গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা যাদবপুর স্টেশন থেকে পায়ে হাঁটা 3 মিনিট ডিস্টেন্সে, দারুণ লোকেশান, স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে এভরিথিং কাগজ একদম আপ টু ডেট আছে। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা এত সুন্দর, মানে এর আগে এতগুলো প্রপার্টির ভিডিও করেছি, এরকম প্রপার্টি আমরা পাইনি। তো যে বাড়িটির ভিডিও করতে এসেছি, বাড়িটিতে আপনারা 3টে ছাদ পাবেন। যেমন কাজ মানে যেহেতু এটা 17 বছরের রিসেল প্রপার্টি, বেশ শক্তপোক্ত প্রপার্টিটা, বাড়িটা মানে ফ্ল্যাটটা বেশ শক্তপোক্ত। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে রাস্তা, এটা হিসাব মতো একটা কর্নার প্লট ফ্ল্যাট। আচ্ছা, আপনারা যদি 4 হুইলার পার্কিং করতে চান, এটা বিল্ডিংয়ে এই যে ফ্ল্যাটটা ভিডিও করতে এসেছি, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কোনো 4 হুইলার পার্কিং পাচ্ছেন না, 2 হুইলার পার্কিং পাচ্ছেন। আর যদি চান, এইখানে যে এই যে কালো গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার যেখানে দাঁড়ানো আছে এই পজিশনটাতে আপনারা 4 হুইলার রাখতে পারবেন, আর 2 হুইলার তো ফ্ল্যাটের ভিতরেই রাখতে পারবেন। আচ্ছা, যে ছাদটার কথা বলছিলাম আগে বলিনি, তারপর আপনাদের আরও ভালো করে বলবো। এটা হচ্ছে বর্তমানে আমি একদম টপে দাঁড়ানো, এটা হচ্ছে টপের যে ছাদটা, সেই ছাদটা। এখান থেকে আমরা, আচ্ছা তার আগে একটু দেখিয়ে নিই, পুরো ছাদটাই আগে দেখাই। এটা একটা 17 বছরের পুরনো প্রপার্টি, দেখতেই পাচ্ছেন 4 ফুট হাইট করে পুরোটা বাউন্ডারি দেওয়া রয়েছে ছাদের উপরে। আচ্ছা, বাড়ির থেকে এই যে রেল লাইনটা আশা করি বুঝতে পারছেন, দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এখানটা রেল লাইনটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের নিচে গিয়ে আরও ভালো করে দেখাই। এটা হচ্ছে কামারপাড়া যে লেভেল ক্রসিং আছে, মানে যাদবপুর স্টেশন কামারপাড়া, এই দিকটাতে বাঘাযতীনের দিকে চলে গেল, আর এই দিকটা চলে গেল যাদবপুর। এখান থেকে পরিষ্কার এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেপিসি নার্সিংহোম। এটা হচ্ছে কেপিসি নার্সিংহোম। একদম পায়ে হাঁটা দূরত্বে আমি আজকে ফ্ল্যাটের ভিডিও করব। আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কটা দেখুন, সম্পূর্ণ সিমেন্টের জলের ট্যাঙ্ক। আচ্ছা, এটা একটা ছাদ আপনাদের দেখিয়ে দিলাম। এখানে দেখুন জামা কাপড় মেলার জন্য এখানে দড়ি পর্যন্ত টানানো রয়েছে। এখান থেকে আমরা নিচে যাচ্ছি, এই একদম টপের যে ছাদ, আমরা এইখানটায় দাঁড়ানো ছিলাম। এই টপের ছাদের থেকে এটা হচ্ছে নিচের ছাদটা। এখান থেকে আপনাদের দেখাই, এই যে লেভেল ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যাদবপুর কামারপাড়া। ওই যে রাস্তাটা সোজা চলে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা কৃষ্ণা গ্লাস, অন্নপূর্ণা, ওই রাস্তা দিয়ে যেতে পারবেন, ওটাকে কামারপাড়া বলে। আর আরেকটু দেখানোর চেষ্টা করব, এই আঙুলের ফাঁকা দিয়ে যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একতা যে বিল্ডিংটা আছে, মানে আমাদের বাঘাযতীনের পরে অন্নপূর্ণা যে একতা বিল্ডিংটা আছে, একতা বিল্ডিংটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে একতা বিল্ডিং। আচ্ছা, এটা হচ্ছে আমরা দ্বিতীয় ছাদে দাঁড়ানো। আশপাশের পরিবেশটা দেখে নেবেন, একদম শান্তশিষ্ট পরিবেশ, গাছপালা, পুকুর সবই রয়েছে, বেশ চওড়া জায়গা। এই সেকেন্ড ছাদের থেকে আমরা এখন 3 নম্বর ছাদে চলে যাবে। দেখুন এখানেও কিন্তু দড়ি টানানো রয়েছে জামা কাপড় মেলার জন্য। এটা হচ্ছে সেকেন্ড ছাদ। এবার আমরা চলে আসলাম 3 নম্বর ছাদে। মানে আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান কিন্তু এই ছাদেই, 3খানা ছাদ মিলিয়ে করলে বিশাল বড় ছাদ, 3টে ছাদেই বাউন্ডারি ওয়াল করা, জামা কাপড় শুকানোর জায়গা সবই রয়েছে। আর পরিবেশটা তো আর বলার দরকার নেই আশা করি। দেখুন ট্রেনের আওয়াজ পাচ্ছেন আপনারা, একটু ধৈর্য ধরে যদি দেখেন, ট্রেনটা যাবে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ট্রেনটা যাচ্ছে, আশা করি বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেন রাস্তা। আর এটাই হচ্ছে যে রিক্সাও যাচ্ছে, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে দোকানপাট সবই আছে। আচ্ছা, আপনাদের যে ছাদটা দেখালাম, আপনারা চাইলে যদি কেউ নিজে ছাদে সেট করে নিতে চান তো সেট করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চলুন আমরা ফ্ল্যাটটিতে যাব। তো আজকে যে ফ্ল্যাটটার আমরা ভিডিও করতে, এই যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এই বিল্ডিংটাতে টোটাল 9খানা ফ্ল্যাট রয়েছে। আর এটার মেনটেনেন্স চার্জ আছে মাসে 500 টাকা করে, এটার মেনটেনেন্স আছে। এই যে ফ্ল্যাটটা 800 স্কোয়ার ফিটের, এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। এটা একটি 17 বছরের পুরনো প্রপার্টি, স্যাংশন প্রপার্টি, সিসি থেকে সমস্ত পেপার আপ টু ডেট আছে, ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে।
এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কলিং বেলের অপশান আছে। আর এখানে কাঠের দরজা, এখন যেটা দুষ্প্রাপ্য হয়ে গেছে কাঠের দরজা, এখন তো আর কাঠের দরজা ব্যবহার হয় না। তো বর্তমানে আমরা এটা দাঁড়ানো আছি ডাইনিংয়ে। ডাইনিং থেকে ঢুকেই ডান দিকে একটা বেডরুম। আবার আমি ডাইনিংয়ে চলে আসলাম। এটা ডাইনিং আর এটা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা একটা টয়লেট আছে, বেশ বড়সড় টয়লেট। এটা হচ্ছে ইন্ডিয়ান। এখান থেকে একটা বেসিন থাকছে। এখানে একটা রোড সাইড ব্যালকনি। দেখুন, আপনাদের যে পার্কিংয়ের কথা বলেছিলাম, 4 হুইলার পার্কিং, এখানে আপনারা পার্ক করতে পারবেন, যেহেতু রাস্তাটা এখানেই শেষ। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। তার আগে ডাইনিং থেকে এসে আপনাদের একটু কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কিচেন। কিচেন থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমের দিকে ঢুকবো। আর এটা হচ্ছে সেই সেকেন্ড বেডরুম। দেখতেই পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন আছে, অনেক বড় জানলা, 2, 3, 4টে করে জানলা রয়েছে। এখানে কিন্তু আরেকটা টয়লেটও আছে, যেখানে আপনারা কোমোড পেয়ে যাচ্ছেন। এটা অ্যাটাচ বাথরুমের মতন। এবার চলুন আপনাদের আরও ভালো করে আমরা দেখাচ্ছি। এখানে একটা লফট থাকছে। এটা হচ্ছে যে ফার্স্ট যে টয়লেট আছে, ফার্স্ট টয়লেটের উপর এখানে একটা লফট আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। আমরা ফ্ল্যাটে ঢুকছি। ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকে ডাইনিংটা আগে ড্রয়িংটার সাইজ দেখাই। এখান থেকে যদি আমরা ধরি, এটা 3x3 সাইজ করা রয়েছে। হ্যাঁ, 3x3 সাইজ করা আছে। তো সেক্ষেত্রে হিসাব করলে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এটা প্রায় 22 ফুট মতো লম্বা আছে। এটা আছে 22 ফুট। আর এদিকটা যদি আমরা ধরি 1, 2, 3, 9 ফুট। 9 ফুট বাই 22 ফুটের এটা হচ্ছে ড্রয়িং। এটাকে যদি আমরা ধরি, এটা সাইজ আছে 9 ফুট বাই 22 ফুট। এটা ভাড়া দেওয়া ছিল জন্য কিছুটা নোংরা রয়েছে, এটা পরিষ্কার করে দেবেন। আর এটা যদি আপনারা ডাইনিং ধরেন, তাহলে এইটার সাইজ আছে 1, 2, 3, মানে এটাও আছে মোটামুটি 7.5 ফুট। 1, 2, 3, মানে এটা ধরুন 7.5 ফুট। আর এটা আছে 9 ফুট। 9 ফুট বাই 7.5 ফুট। এটা হচ্ছে ডাইনিংটার সাইজ, মানে একদম এ মাথা থেকে শুরু করে ওই মাথা, এইটা হচ্ছে ডাইনিংটার সাইজ। এবার আমরা চলে আসছি ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটার ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। নর্থ ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। ফার্স্ট বেডরুমটা আছে 1, 2, 3, 4, মানে এদিকে আছে আপনার 11 ফুট আর এইদিকে আছে 10 ফুট। 10 ফুট বাই 11 ফুটের ফার্স্ট বেডরুম। যথেষ্ট খোলামেলা আলো, দেখতেই পাচ্ছেন। দেয়াল, সিলিং সব দেখিয়ে দিই। এটা ইলেকট্রিসিটি আছে, সিএসসি এলাকা আছে, গার্ডেন রিচের জল। আর এদিকটা দেখুন, পুরো কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন, একদম খোলামেলা, দারুণ ফ্ল্যাট। এদিকটাও খোলামেলা, এদিকটাও খোলামেলা, পুরো খোলামেলা। আচ্ছা, এই বেডরুমটা আপনাদের দেখানো হয়ে গেল। এখান থেকে বেরিয়ে আমরা আবার ড্রয়িংয়ে চলে আসলাম। ড্রয়িং থেকে বেরিয়ে আমরা কমন যে টয়লেট আছে, কমন টয়লেটটা আপনাদের একটু সাইজটা বলে দিই। এটা 4 ফুট 4.5 ফুট হাইট, মানে চওড়াতে আছে 4.5 ফুট। আর এইদিকে যদি আপনারা হিসাব করেন, তাহলে প্রায় 10 ফুট মতন। 4.5 ফুট বাই 10 ফুটের টয়লেট। এখানে দেখতে পাচ্ছেন গিজার পয়েন্ট করা রয়েছে, আপনারা চাইলে গিজার ওখানে লাগাতে পারবেন। কলের অপশান আছে। কলগুলো যেহেতু এগুলো ভাড়া দেওয়া ছিল, তাই একটু নোংরা অপরিচ্ছন্ন আছে, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে নতুন করে নিতে পারবেন। এখানে তো টাইলস দেখতেই পাচ্ছেন, ফুল হাইট টাইলস করা আছে। আচ্ছা, এটার উপরে একটা বড় সাইজের লফট রয়েছে, আপনারা আপনাদের সমস্ত জিনিস এখানেই রাখতে পারবেন।
আচ্ছা, এখানে একটা বেসিন আছে, আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ছোট্ট সাইজের ব্যালকনি, যে ব্যালকনিটা সাইজ আছে লম্বাতে 7 ফুট আর চওড়ায় আছে প্রায় 4 ফুট, 7 ফুট বাই 4 ফুটের একটা ব্যালকনি। রঙগুলো আগেই করা ছিল, ভাড়া দেওয়ার আগে, নতুন নয়। আর সামনে এই যে খোলামেলা যেটা বললাম, দেখুন রাস্তা, ব্যালকনিটা কিন্তু একদম রোড সাইড, আর ফ্ল্যাটটাও কিন্তু কর্নার প্লট, এই পজিশন। আচ্ছা, এবার আমরা চলে আসব সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আপনাদের একটু ফেসিংটা দেখাই। সেকেন্ড বেডরুমটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার সাইজে ওই 10 ফুট বাই 11 ফুটের সেকেন্ড বেডরুম। দেখে নেবেন আপনারা, দেয়াল সিলিং সব দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সিলিংটা, আর এই হচ্ছে দেয়ালের কন্ডিশন। এখানে দেখুন ক্রস ভেন্টিলেশন আছে, বেশ বড় সাইজের। এদিকে একটা বড় জানলা, এদিকে দুখানা জানলা আছে। আর যেহেতু এটা পুরনো প্রপার্টি, 17 বছরের প্রপার্টি, এখানে কিন্তু তাই নিচে কিন্তু মোজাইক ব্যবহার করা হয়েছে। এদিক থেকে একটু রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চারিদিকে কিন্তু গাছপালা খোলামেলা প্রচুর আছে। যাদবপুর স্টেশনের সামনে এত খোলামেলা ফ্ল্যাট পাওয়া সত্যিই দুষ্কর। আচ্ছা, এখানে দেখুন একটা লফট করা রয়েছে, মানে আগের দিনে আমরা যে বাড়িতে বাঙ্ক বলতাম, এটা বাঙ্ক টাইপের করা আছে। এখানে কিন্তু পুরোই আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, এখানে সেকেন্ড যে টয়লেট আছে, সেকেন্ড টয়লেট মানে এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এটাও মোটামুটি 3 ফুট চওড়া আছে, আর লম্বাতে কিন্তু 10 ফুট আছে, 10 ফুট বাই 3 ফুট। দেখুন এখানেও টাইলস করা রয়েছে, এখানে একটা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, সেই অপশান কিন্তু রয়েছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু এটা দীর্ঘদিন ব্যবহার হয় না, তাই নোংরা পড়ে আছে, এটা পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। টুকটাক আপনাদের কাজ একটু করিয়ে নিতে হবে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব কিচেনের দিকে। আমরা সবই আপনাদের দেখালাম। এটা হচ্ছে ড্রয়িং, এটা ডাইনিং, বেশ বড় ডাইনিং। আচ্ছা, এবার আমরা চলে আসলাম কিচেনে। কিচেনটা যে আমরা ঢুকছি, কিচেনটার সাইজটা 2, 4, 6, 10 ফুট লম্বাতে আছে, 10 ফুট, আর চওড়াতে আছে প্রায় 6 ফুট। 6 ফুট বাই 10 ফুটের কিচেন। এখানে একটা জানলা রয়েছে, আর এখানে দেখুন মিক্সি চালানোর পয়েন্ট করা আছে। এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন, যেহেতু এখানে জলের সোর্স দুটো পাবেন, একটা গার্ডেন রিচ পাবেন প্লাস নিজস্ব বোরিং পাবেন। দুটো ওয়াটার সোর্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে রং টং সব করাই রয়েছে। আপনাদের সিলিংটাও একটু দেখিয়ে দিই। তো আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বেশ বড়সড়, যেহেতু এটা 800 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট 17 বছর আগের, তো তখনকার 800-র সঙ্গে কিন্তু এখনকার 800 মেলালে হবে না। তখনকার 800 কিন্তু সাইজে অনেক বড় হতো। আচ্ছা, এবার আপনাদের এখানে যদি আপনারা চান, এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন, নিচে পয়েন্ট করা আছে, আর এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও আছে। এখানে চাইলে ফ্রিজ রাখতে পারবেন, এটা ফ্রিজের জায়গা করা আছে, সব কিছুই করা আছে, আপনারা আপনাদের মতন করে নেবেন। আচ্ছা, এবার চলুন। এসির লাইন কোন ঘরে আছে? আচ্ছা, এই ঘরে এসির লাইনও, ও আচ্ছা, এটা আমি ওভারলুক করে গেছিলাম। এখানে কিন্তু এসির লাইনও রয়েছে, আপনারা চাইলে এসিও লাগাতে পারবেন। আচ্ছা, আজকের যে প্রপার্টিটা আপনারা দেখছেন, এটা মানে এত কম দামে যাদবপুর স্টেশনের সামনে ভাবা যায় না। এটার দাম দাদারা 30 লাখ টাকা রেখেছেন। অবশ্যই সেটা বসলে কমবে। মোটামুটি এই অঞ্চলে আশপাশে আপনারা যদি একটু খবর নেন, খবর নিয়ে জানতে পারবেন, এখানে কিন্তু একটা নতুন ফ্ল্যাট মোটামুটি 6,000 টাকার নিচে আপনারা আশা করি পাবেন না। তো সেক্ষেত্রে দামটা অনেকটাই কম হচ্ছে। আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আসুন, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সরাসরি আপনাদের সাইট ভিজিট করিয়ে দেব। সাইট ভিজিট করানোর পরে আপনারা মালিক পক্ষের সঙ্গে বসে সরাসরি দরদাম করে নেবেন। দরদামের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওটা ওনার আর মানে বায়ার আর সেলার এরাই দুজন ঠিক করবে দরদামটা। স্যাংশন প্রপার্টি আমাদের যেরকম বলা হয়েছে, আমরাও আপনাদের ঠিক সেরকমই বলে দিলাম।
এরপর আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কিছু দেখার থাকে আপনারা সরাসরি এসে বসবেন মালিকের সাথে। সব কিছু ডিল ফাইনাল হলে যেদিনকে আপনাদের রেজিস্ট্রি হবে সেদিনকে কিন্তু আপনারা আমাদের যে 2% প্রাপ্য, সেটা ব্রোকারেজ বলেন আর পারিশ্রমিক বলেন, সেটা আমরা সেদিনই আপনার থেকে নিয়ে নেব। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এবার চলুন আপনাদের একটু নিচে নিয়ে গিয়ে আপনাদের যে বললাম প্রেমিসেসের মধ্যে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন আর 4 হুইলারটা যে বাইরে পার্কিং করতে পারবেন সেই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা এই প্রপার্টিটারই ভিডিও করলাম। এই ফ্ল্যাটটাতে দেখুন দুটো এন্ট্রান্স আছে, এটা একটা এন্ট্রান্স আছে, এই রাস্তাটা ঠিক ঘুরে গিয়ে এইখান থেকে আরেকটা এন্ট্রান্স আছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন এখান থেকে একটা এন্ট্রান্স আছে, আপনারা চাইলে এদিক থেকে বাদিক দিয়ে গেলে সুকান্ত সেতু ব্রিজের শেষ মাথা দিয়ে আসতে পারবেন। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা ডান দিকে গেলে সুকান্ত সেতু, আর বাদিকে একটু ঘুরলে এইখানটাই হচ্ছে কামারপাড়া লেভেল ক্রসিং। এখান থেকে সোজা হেঁটে যদি আপনারা যান তাহলে আপনারা একদম বাঘাযতীন, অন্নপূর্ণা সব জায়গায় চলে যেতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন, এখানে ভিতরেই আপনারা যদি চান এখানে 2 চাকা আপনারা পার্ক করতে পারবেন, যেখানে সবাই করেছে আপনারাও এখানে 2 চাকা পার্ক করতে পারবেন। এবারে আপনাদের 4 চাকা পার্কিংয়ের যে জায়গাটার কথা বাইরে থেকে বললাম সেই জায়গাটা একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। এই যে পজিশনটা, এখানে কিন্তু আপনারা আপনাদের গাড়িটা পার্ক করতে পারবেন, ওই আমার স্কুটিটা ঠিক সামনে। আর আজকে যে আমরা প্রপার্টিটা ভিডিও করলাম এটা হচ্ছে এই প্রপার্টিটা, দারুণ লোকেশন, যাদবপুর স্টেশনের একদম সামনে। এটা শুধু একটা দিক খারাপ, সেটা হচ্ছে আপনারা 4 হুইলার যে পার্কিং আছে সেটা কিনতে পারবেন না, মানে আপনারা বিনা পয়সায় এখানে 4 হুইলার পার্কিংটা পাচ্ছেন। এখন বর্তমানে এতদিন যাকে ভাড়া দেওয়া ছিল সে কিন্তু ওখানেই তার 4 চাকা গাড়িটা রাখতো, কোনোরূপ ভাড়া সেই জন্য দাদারা নিতেন না। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।